গণভোট প্রশ্নে রাজনীতিতে জামাত ইসলামীর কপাল খুলে যেতে পারে এবং জামাত ইসলামী এই মুহূর্তে খুবই একটা নেতিবাচক একটা পরিস্থিতি আছে। সবকিছু ছাপিয়ে জামাতের সুদিন আসবে। এই গণভোট রাজনীতির অনেক হিসাব নিকাশ ঘুরিয়ে দিতে পারে। যেমন এই মুহূর্তে আমি যখন কথা বলছি বাংলাদেশে তখন ফ্রাইডে, বাংলাদেশে তখন 24 তারিখ। তো এই সময়ে জামাত ইসলামীর যে রাজনৈতিক অবস্থা, তারা ভালো কথা বললেও মানুষ হারিয়ে দেয় এবং জাতির সামনে ভালো কথা বলার মতো পরিস্থিতিও তাদের নাই। তাদের নিজস্ব লোকজনে হতাশ, অনেকে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ছে, নেতারা মুখ দেখাতে পারছে না, এরকম একটা বিষয়, এবং মুখ ছোট হয়ে গেছে। যে একজন এমপি, তাও একজন বৃদ্ধ লোক, তার চরিত্র এরকম। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। বিভিন্ন থার্ড ক্লাস হোটেলে তিনি যাতায়াত করতেন, একদম কম দামি হোটেলে। এতে রুচিবোধেরও একটা প্রশ্ন আসে। দেখেন, এটা আবার অনেকে নেগেটিভলি নিতে পারেন যে আমরা কি তাহলে উৎসাহিত করছি যে আপনি আকাম করতে গেলে 5 স্টারে যান, ওয়েস্টিনে, ইন্টারকন্টিনেন্টালে, এগুলোতে যান, আপনি কেন এই একদম সস্তা থার্ড ক্লাস একটা হোটেলে গেলেন? না, কখনোই অপরাধকে উৎসাহিত করা যায় না, এটা কখনোই না। কিন্তু তারপরও এটা এটা একটা রুচিবোধের বিষয়। এত নিম্ন রুচির লোক জামাতের এমপি হয় কিভাবে, যে এই ধরনের হোটেলে যাতায়াত করে? কি সেন্সটা কি? এইসব স্যাসরা জামাত করে, এটাও একটা প্রশ্ন। আপনি এই প্রশ্ন একদম গুরুত্বহীন ভাবে এড়িয়ে যেতে পারেন না। তো দর্শক, এই পরিস্থিতিতে এই জামাতের যে এখন দুরবস্থা, এটা দূর হয়ে যাবে ধীরে 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 ধীরে। রাজনীতি আর অনেক ঘটনা, অনেক টপিক আসবে। বিশেষ করে গণভোট প্রশ্নে বিএনপি যদি সঠিক পথে না আসে, তাহলে বিএনপি সরকার ভয়াবহ বিপদে পড়বে। আর বিএনপি সরকার বিপদে পড়লে তখনও জামাতের কপাল খুলে যাবে, কারণ তখন জামাতের হাতে পায়ে ধরবে। তখন দেখবেন যে রাজনীতিতে এইসব গাজী নজরুল ইস্যু আর নাই। তখন গণভোট বিএনপির বিপদ। আপনি কি জানেন বিএনপির ক্ষমতা যাতে চলে যায় এই ষড়যন্ত্র চলছে? মার্কিন যুক্তরাষ্ট্রই ষড়যন্ত্র করছে, আমি বলছি। ট্রাম্প তার দূতকে পাঠাচ্ছে, এবং চীনের সাথে বিএনপির সম্পর্কের ভবিষ্যৎ কি হবে এটা জানতে চায় ট্রাম্প। এবং আরো অনেক, আমি ছোট্ট একটা অ্যানালজি দিই যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তাই রাজনীতিতে এই যে ঝুঁকি এবং গণভোট নিয়ে যে খেলা চলছে, গণভোটের রায় বিএনপি মেনে নিলে তো জামাতের কপাল এমনিই খুলে গেছে। কারণ জুলাই সনদ সংস্কার হয়ে যায়, বিএনপি নোট অফ ডিসেন্ট উঠে গেছে, ক্ষমতা না এসেও জামাত বিজয়ী। আর গণভোটের রায় না মানলে বিএনপি বিপদে পড়বে, আর সেই বিপদ থেকে উদ্ধারের জন্য জামাতের পা ধরবে। তখন জামাতের যে এই দুর্বলতা, এগুলো আর থাকবে না। রাজনীতি জামাত আবার হিট হয়ে যাবে। এভাবেই রাজনীতির সমীকরণ, হিসাব নিকাশ, খেলাধুলা এভাবেই চলে। জাস্ট একটা সহজ হিসাব দেখেন, আওয়ামী লীগ যে ঘৃণিত দল ছিল, এর চাইতে তো আর বড় অপরাধ আর কিছু হতে পারে না। গণহত্যাকারী দল। পুরো অগাস্ট মাসে 2024 সালে আওয়ামী লীগ যেখানেই পাবে মানুষ হত্যা করবে, এরকম একটা অবস্থা। কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষোভটা কি আগের মতো এখন আর আছে? ইউনূসের ভুল ত্রুটি, বিএনপির অপকর্ম, তার ফলে কিছু লোক হলেও বলেছে যে আওয়ামী লীগই ভালো ছিল। এবং আওয়ামী লীগের লোকজন এখন সমাজে মোটামুটি ভালোভাবে চলে না। তাদেরকে দেখলে কি মানুষ মারে না, কিন্তু একসময় দেখলে কিন্তু একদম খেয়ে ফেলতো। তো এরকম ভুল ত্রুটি করলেও সেটা এক পর্যায়ে মানুষ ভুলে যায়। এরকম কত কিছু হয়েছে। এই সরোয়ার তুষার, এনসিপি নেতা, তাকে ঘিরে যে কাণ্ড হয়েছিল, এখন তো তিনি স্বাভাবিক, তিনি টকশো করেন, জামাত তাকে নমিনেশনে দেয় জোটের প্রার্থী হিসেবে। অথচ তিনি সেই লাগানোর ঘটনা নিয়ে কি বিব্রতকর এবং লজ্জাকর একটা ঘটনা। তো এগুলো এক পর্যায়ে ধামাচাপা পড়ে যায়। তবে রাজনীতি জমে উঠলে তখন এই ব্যক্তিগত ভুল ত্রুটি, এগুলো যেহেতু সমাধান হয়ে গেছে, এটা গেছে, তখন রাজনীতি নিয়ে আলোচনা হবে। আর রাজনীতি না থাকলে তখন এই ব্যক্তিগত ভুল ত্রুটি নিয়েই রাজনীতির ভাগ্য নির্ধারণ হয়, জনপ্রিয়তা নির্ধারণ হয়। এই জন্য সামনে রাজনীতি আসে। তো জামাত সবকিছু ছাপিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে আসবে এবং পরিস্থিতির উন্নতি হবে। এমনকি জামাত রাজনীতি তুমুল জনপ্রিয় হবে, বিএনপি ভুল করবে এবং জামাতের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা এটা আরো বাড়বে। যদিও সামনে আরো ষড়যন্ত্র আসছে জামাতের বিরুদ্ধে, আশা করি জামাত সেগুলো ট্যাকেল দিতে পারবে। এখানে একটা উদাহরণ দিই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এটা যে কতটা খারাপ। হ্যাঁ, আমাদের স্বার্থে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, বাট তাদের খারাপ দিকটা আমাদের জানতে হবে।
জামাতের আমির মার্কিন যুক্তরাষ্ট্রকে জামাতের বিশ্বস্ত বন্ধু বলেনি, পরীক্ষিত বন্ধু বলেনি, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছে। তা আপনি যদি গ্যারান্টি দিতে হয় তাহলে তারেক রহমান, শেখ হাসিনা বা যারা ক্ষমতা ছিল তাদেরকে বলেন যে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা। জামাত ইসলামের পরীক্ষিত বন্ধু একথা কিন্তু বলে নাই। এবার আসেন মার্কিন যুক্তরাষ্ট্র কি করে। তারা কোনো একটা বিপ্লবে, কোনো একটা অভ্যুত্থানে ভূমিকা রাখে, এটা পুরনো চরিত্র, সোভিয়েত আমল থেকেই রাখে। এমনকি সেনা অভ্যুত্থানে তারা সরাসরি পয়সা দিয়ে সেনা অভ্যুত্থান ঘটাতো, এরকম হাজারো এক্সাম্পল আছে। যেমন মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকার কয়েকটা দেশে যে আরব স্প্রিং হয়েছিল, আরব বসন্ত, আরব স্প্রিং এ মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েছিল গাদ্দাফির পতনে, হোসনি মোবারকের পতনে, বেন আলীর পতনে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছিল, ইন্ধন ছিল, এবং জনগণ অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, আরব বসন্ত। তারপরে সেই পুরনো স্বৈরশাসকদের বিদায় হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। যারা নির্বাচিত হয়েছে প্রত্যেকটা দেশে নির্বাচিত সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র হটিয়েছে। মিশরে মুরসিকে মার্কিন যুক্তরাষ্ট্র হটিয়েছে ষড়যন্ত্র করে। তো এরকম আরো আশেপাশের দেশগুলো তো রশিদ ঘানুশি বলেন বা আরো অনেককে মার্কিন যুক্তরাষ্ট্র হটিয়েছে। তো মার্কিন, যেমন আমাদের জুলাই বিপ্লবে ডেফিনেটলি তার আগে থেকেই হাসিনার বিরুদ্ধে একটা অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, যদিও সেটা কার্যকর বা যথাযথ না ছিল। বিপ্লবীদের পক্ষে একটা সমর্থনও তাদের ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারা নানানভাবে বিপ্লবীদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং আওয়ামী লীগের পতনের পর যে সরকার গঠন হয়েছে তারপরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন ঘটাতে চায়। বিলিভ ইট অর নট, এটা তারা শুধু বাংলাদেশে যে করতে চায়, তাদের চরিত্রই এটা। এবং এই জন্য যারা বিপ্লবের সামনে সারিতে ছিল তাদেরকেই ব্যবহার করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, যেমন মিশরে বিপ্লবীদের একটা অংশকে ব্যবহার করেছে নির্বাচিত মোরসি সরকারকে হটাতে। তা এখন এনসিপির সাথে আবার মার্কিন রাষ্ট্রদূত মিটিং করেছে তাদের অফিসে এসে। এখানে অনেক হিসাব নিকাশ আছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি যদি রাজনীতি বুঝে থাকেন এটা সরাসরি বলবে না। যেমন এখানে নির্বাচিত সরকারের বাইরে অন্য কোনো সরকার আসলে এমনিতেই আওয়ামী লীগ ফিরে আসবে, তাতে আর বলা লাগবে না, অটোমেটিক্যালি আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে যাবে। কিন্তু বিএনপি সরকার থাকলে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে না, বা যে কোনো নির্বাচিত সরকার থাকলে 5 বছর পর জামাত ক্ষমতা আসলেও তারা ফিরতে পারবে না। তো দর্শক, এই জায়গায় বিএনপি একটা ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকিতে আমিরে জামাত বলেছেন যে গণভোট হারাম হলে সংসদ নির্বাচন হারাম। মানে এমন ভাবে মাইন্ডকে চিপায় বিএনপি করেছে, সংসদ নির্বাচনকে হারাম বলছে। এখন এটার উপর যদি আমল করা শুরু করে তাহলে বিএনপি সরকার নাই হয়ে যাবে। এই জন্য বিএনপি সরকার বাধ্য হবে তারা ক্ষমতায় থাকতে চাইলে জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলতে এবং জামাতের সাথে আপোষ করে গণভোটের রায় বাস্তবায়ন করতে, এবং এতে জামাতের কপাল খুলে যাবে।